ভাই বলার কিছু নাই। আমি যখন বাসা থেকে রাত্রে খবর পাই যেখানে একটা আমাদের স্বাধীনতার মানে মেইন সংস্কার যেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জিনিসটাকে আমি এত মনে করি যে পৃথিবীতে প্রত্যেকের একটা প্রিয় জিনিস থাকে। তা বর্তমানে আমার কাছে অতি প্রিয় জিনিস হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এই জিনিসটা যেখানেই যাই, রাত দিন টাইম নাই, আমি ছুটে যাই। আজকে আমার হোন্ডাটা আটকায় রাখা হয়েছিল গ্যারেজে যাতে আমি বাড়াইতে না পারি, যাতে আমার ফ্যামিলির কেউ আটকায় রাখছিল যে ওই যাইয়া কোথায় মরে থায়, আন্দোলনে কার গুলি খায় না কি হয় না আওয়ামী লীগ মারে ফেলায়। আমি ওই তালা ভাঙ্গিয়া গ্যারেজ থেকে গ্যারেজের তালা ভাঙ্গিয়া আমি হুন্ডা বার করিয়া হাতুড়িতে ভাঙ্গিয়া আমি এখানে আসছি। কিন্তু আইসা আমি এই ডক্টর ইউনূসকে দাবি দাবা করব না। আওয়ামী লীগ নিষিদ্ধ মানে সর্ষের মধ্যে ভূত, অর্থাৎ যে আওয়ামী লীগের নিষিদ্ধ করবে যারা, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। সুতরাং আমি ডক্টর ইউনূসের মোহনা টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে এবং পৃথিবীবাসীকে জানাই যে ডক্টর ইউনূসের বাপের ক্ষমতা নেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার। বিকজ ডক্টর ইউনূসের সরকারের মধ্যে হাজারো মানে কয়েকটা বেশিরভাগ উপদেষ্টা হলো আওয়ামী লীগের। সুতরাং ডক্টর ইউনূস তার বাবা কবরের থেকে উঠলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না। এখন ডক্টর ইউনূসকে বলতে হবে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করো, নাহলে তোমার গদি ছাড়ো। এই কথা বলার জন্য আমি এখানে আসি।